হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আমরা যে পিকে দে সরকারের সলিউশনসগুলো করছিলাম, ট্রান্সলেশন, প্রেসিজ, লাস্ট ক্লাসে আমি কিন্তু পিকে দে সরকারের প্রেসি করে দিয়েছিলাম 20 নম্বরেরটা, ঠিক আছে? যারা দেখোনি 1 থেকে 20 পর্যন্ত কিন্তু আমরা সলিউশন অলরেডি করে দিয়েছি প্রেসির। আর ট্রান্সলেশনের ক্ষেত্রে 1 থেকে 19 কিন্তু হয়ে গেছে। ভিডিওর শেষে তোমাদেরকে ওই প্লেলিস্ট দেওয়া থাকবে, তোমরা যারা করোনি এখনো পর্যন্ত তোমরা অবশ্যই সলিউশনগুলো করো 1 বাই 1, ঠিক আছে? একটার পরে একটা তোমরা কিন্তু কপিতে নোট ডাউন করে নিতে পারো। আর তোমরা অবশ্যই নিজেদের মতো করেও করার চেষ্টা করো। তো চলো আজকে আমরা দেখব এই যে 20 নম্বর ট্রান্সলেশনটা দেয়া হয়েছে, সেই ট্রান্সলেশনটার সলিউশন, ঠিক আছে? ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটা লাইক আর সাবস্ক্রাইব, আর বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করে দিও। তো চলো শুরু করছি। দেখো কি বলেছে। মানসিংহ ঈশা খাঁর প্রস্তাবে সম্মত হইলেন। মানসিংহ ঈশা খাঁর প্রস্তাবে সম্মত হইলেন। তাহলে কি লিখবো? মানসিং, তাই তো? মান সিং agreed to ঈশা খাঁ, তাই তো? ISA ঈশা খান, খানস প্রপোজাল। বোঝা গেছে? কমা, দুর্গের বাইরে দুইজনে যুদ্ধ আরম্ভ হইল। যুদ্ধের বাইরে দুইজনে যুদ্ধ আরম্ভ হইল। তাহলে কি লিখবো? অ্যান্ড the two began their duel, ঠিক আছে? আউটসাইড দ্য ফোর্ট। ক্লিয়ার? ফুল স্টপ। দুর্গের বাইরে, ফোর্ট হচ্ছে কি দুর্গ, তার বাইরে দুজনে যুদ্ধ আরম্ভ হইল। কমপ্লিট। এরপরের লাইনটা দেখো কি বলেছে। হঠাৎ ঈশা খাঁর তরবারির আঘাতে মানসিংহের তরবারি ভাঙিয়া গেল। হঠাৎ ঈশা খাঁর তরবারির আঘাতে মানসিংহের তরবারি ভাঙিয়া গেল। তো কি লিখবো? সাডেনলি, কমা, with a powerful strike তাই তো, from ঈশা খান, তাই তো? ঈশা খানস সোর্ড, ঈশা খাঁর তরবারির আঘাতে, তাই তো, মানসিংহের তরবারি ভাঙিয়া গেল, কমা, মানসিংস সোর্ড ব্রোক। ফুল স্টপ। বোঝা গেল? পরের লাইনটা দেখো কি বলেছে। পরের লাইনটা বলেছে ঈশা খাঁ তখন অনায়াসে মানসিংহকে নিধন করিতে পারিতেন। ঈশা খাঁ তখন অনায়াসে মানসিংহকে নিধন করিতে পারিতেন। তাহলে কি লিখবো দেখো? at that moment ঠিক আছে, কমা, ঈশা খান could have easily killed মান সিং। ফুল স্টপ। পরের লাইন দেখো কি বলেছে। কিন্তু নিরস্ত্র শত্রুর দেহে আঘাত করিতে বীর ঈশা খাঁর অন্তর চাহিল না। কিন্তু নিরস্ত্র শত্রুর দেহে আঘাত করিতে বীর ঈশা খাঁর অন্তর চাহিল না। তাহলে কি লিখবো দেখো? বাট
his warriors heart did not allow him to strike an unarmed enemy. বোঝা গেছে? But his warrior's heart did not allow him to strike an unarmed enemy. আচ্ছা, নেক্সট কি লাইন দেখো, বলেছে নিজের তরবারি মানসিংহের হাতে দিয়া বলিলেন, আপনি আমার অস্ত্র গ্রহণ করুন। নিজের তরবারি মানসিংহের হাতে দিয়া বলিলেন, আপনি আমার অস্ত্র গ্রহণ করুন। তাহলে কি লিখব দেখো, instead, he handed his own sword to Mansingh and said, quotation, আপনি আমার অস্ত্র গ্রহণ করুন, আপনি আমার অস্ত্র গ্রহণ করুন, টেক মাই ওয়েপন, ফুল স্টপ। তার সাথে আর কি আছে দেখো, আমি আর একখানা আনিয়া লইতেছি, আমি আর একখানা আনিয়া লইতেছি। কি লিখবো দেখো, টেক মাই ওয়েপন, I will go and fetch another one. Full stop, quotation close, তাই তো? Take my weapon, full stop, I will go and fetch another one. এইটুকু কিন্তু এখন অবধি আমাদের করা হলো, তাই তো? ঈশা খার এর পরে দেখো, তোমাদের কিন্তু অবশ্যই আলাদা আলাদা করে লাইন বাই লাইন প্র্যাকটিস করতে হবে, এইভাবে রেডি করতে হবে, হ্যাঁ? তাহলে কিন্তু তোমরা যদি প্র্যাকটিস দিনে 3টে 4টে করে না করো এখন থেকে, এক্সামের সময় গিয়ে কিন্তু অসুবিধায় পড়বে। তাই বারবার করে তোমাদের বলবো, আমরা যেভাবে প্র্যাকটিস করাচ্ছি সেভাবে প্র্যাকটিস করো, এবং তোমরা যদি মনে করো পিডিএফ লাগবে, প্র্যাকটিস সেট লাগবে, অবশ্যই কিন্তু আমাদের ডেসক্রিপটিভ ব্যাচে জয়েন করে যেতে পারো। সেখানে কিন্তু দেখো আমরা ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলির অলরেডি চলছে ব্যাচ, এখানে 338 জনের উপরে স্টুডেন্টস হয়ে গেছে যারা কিন্তু ক্লাস করছে, ঠিক আছে? ওখানে আমরা দেখো সমস্ত ধরনের প্র্যাকটিস সেট, গ্রামার দিয়ে শুরু করে, রিপোর্ট দিয়ে শুরু করে একদম মেন্স পর্যন্ত তোমাদের আপডেটস দিচ্ছি অনলি ফর 599, ঠিক আছে? এই 599 এর মাধ্যমে কিন্তু তোমরা এই সমস্ত জিনিস এখানে পেয়ে যাবে, ইনক্লুডিং প্রিভিয়াস ইয়ারের সমস্ত মেন্সের সলিউশন, কবে থেকে 2000 সাল থেকে শুরু করে লাস্ট 2023-24 পর্যন্ত যতগুলো এক্সামস হয়েছে তার মেন্সের কোশ্চেন পেপারের যা আছে সলিউশনস আমরা তোমাদেরকে প্রোভাইড করছি, ঠিক আছে? অলরেডি আমি কিন্তু অনেকগুলো প্রায় 90টা মতো রিপোর্টস, 90টা বেঙ্গলি রিপোর্টস, ইংলিশ রিপোর্টস প্রোভাইড করা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু চলছে। আর যদি তোমরা মনে করো জয়েন করবে, দেরি করো না, জয়েন করে যেও। এটা জয়েন করার পরে আশা করছি আর তোমাদের কোনো বুকস কিনতে হবে না, ঠিক আছে? এখানে পিকে দে সরকারের সমস্ত পিডিএফ পেয়ে যাবে, সাথে এক্সট্রা সলিউশনসও পাবে, প্রেসিডটাও সম্পূর্ণ পেয়ে যাবে, ঠিক আছে? আর দেখো এগুলো কি তোমরা একটা কপিতে তোমাদের যদি থাকে, তোমরা র্যান্ডামলি এগুলো তুলে নিয়ে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? তাহলে কি হবে, তোমাদের প্র্যাকটিস অনেক বেশি ভালো হবে, এর বাইরে আর কিচ্ছু করার তোমাদের দরকার হবে না এতগুলো জিনিস করার পরে। 250টা দেখতে পাচ্ছ ট্রান্সলেশন, 150টা এক্সট্রা প্রেসি, সাথে দেখো 100টা তো মতো যেগুলো রয়েছে এক্সারসাইজে পিকে দে সরকারের, সেগুলো তো আছে। এগুলো আমি বলবো মিসলেনিয়াস, দেখো তোমাদের মধ্যে যাদের মেইনলি ক্লার্কশিপ আর মিসলেনিয়াস রয়েছে তাদের জন্য কিন্তু সব থেকে বেস্ট হবে এই ব্যাচটা।
ইংলিশ বেঙ্গলির জন্য। এটা নেয়ার পরে তোমরা নিজেরাই বলবে, এখনই অলরেডি অনেকেই তোমরা আমাকে মেসেজ করো যে এই নোটস কতটা কেমন হয়েছে সেই বলে। তো তোমাদের মেসেজের ফিডব্যাক পেয়ে খুবই ভালো লাগে। তো এইভাবে আমি বলবো যে তোমরা চাইলে এইটুকু ইনভেস্ট করো, এটা তোমাদের কিন্তু লাইফ টাইম বেনিফিট দেবে যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছ। ইভেন চাকরি পাওয়ার পরেও কিন্তু তোমরা বেনিফিটেড হবে এর থেকে, কারণ তোমরা যখনই মেইনস দেবে ঘুরে ফিরে তোমাকে এখানেই আসতে হবে, শুধুমাত্র পিডিএফগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, আর কিচ্ছু না। হুম। আচ্ছা, তোমাদের জন্য আরেকটা সুখবর আছে, যারা নাকি এসআই মেইনস দেবে, তোমাদের কিন্তু এসআই মেইনসের জন্য এই ব্যাচটা আমাদের স্টার্ট হচ্ছে। অলরেডি অনেক স্টুডেন্টস জয়েন করে গেছে, তোমরাও জয়েন করে যাও। প্রথম 50 জন কিন্তু পাবে টোটাল অ্যামাউন্টের থেকে ডিসকাউন্ট। এছাড়া শুধুমাত্র যদি কেউ মনে করো বেঙ্গলি ইংলিশ করবে, জিএস ম্যাথ বাকি রিজনিং এই সমস্ত করবে না, তো তোমাদের জন্য কিন্তু আলাদা কি আছে, আলাদা নোটসেরও গ্রুপ আছে 499-এ, তোমরা চাইলে সেখানেও জয়েন করতে পারো। ঠিক আছে, তো চলো পরে দেখা হচ্ছে। আবার আবার নেক্সট আমরা সলিউশন করে নিই। তোমরা যদি মনে করো যে হ্যাঁ তোমাদের জন্য এই ব্যাচ বেনিফিশিয়াল হবে, আমি বলবো এই জিনিস তোমাদের কেউ করাতে পারবে না, তোমরা যদি ইন্টারেস্টেড হও অনলি, তাহলেই কন্ট্যাক্ট করো, আমায় হোয়াটসঅ্যাপ করো। যারাদের এসআই মেইনসটা রয়েছে, আমরা কিন্তু মেইনস এক্সাম পর্যন্ত এখানে আপডেট দেবো। হ্যাঁ, অলরেডি অনেকেই জয়েন করেছে, এরপরে আস্তে আস্তে আরও জয়েন করবে। আশা করছি এই ব্যাচটাও মিসলেনিয়াস ব্যাচের মতোই সাকসেসফুল হবে। ডেসক্রিপটিভ বেঙ্গল ইংলিশের মতো তোমাদের থেকে ভালো ফিডব্যাক আমরা পাবো এইগুলো দেওয়ার পরে। ঠিক আছে, তো চলো পরেরটুকু দেখি কি আছে। দেখো, ঈশা খাঁর মহত্বে, কি বলেছে, ঈশা খাঁর মহত্বে মানসিংহ মুগ্ধ হইয়া গেলেন। এইবার কি লিখবো দেখো, ঈশা খাঁর মহত্বে মানসিংহ মুগ্ধ হইয়া গেলেন। তো মানসিং was deeply moved by Isha Khan's nobility, মহত্ব, তাই না? ফুল স্টপ। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, বলিলেন ঈশা খাঁ তুমি বীর, এটুকু আগে লিখে নি। হি সেইড কমা কোটেশন, ঈশা খান কমা you are a true warrior, ফুল স্টপ। পরের লাইন কি বলেছে দেখো, তোমাকে যে বিদ্রূপ করিয়াছিলাম সেজন্য ক্ষমা প্রার্থনা করিতেছি। তোমাকে যে বিদ্রূপ করিয়াছিলাম, আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ for having mocked you, full stop। ঠিক আছে, কোটেশন ক্লোজ। আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ, আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ মানে ক্ষমা প্রার্থনা করা, ঠিক আছে, মানে ক্ষমা চাওয়া। তো আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ ফর হ্যাভিং মকড ইউ, মক মানে বিদ্রূপ করা। তো এই হলো ট্রান্সলেশনের সলিউশন। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যাদের দরকার আছে তারা কিন্তু অবশ্যই ব্যাচটায় জয়েন করে দিও। সমস্ত ধরনের পিডিএফ, প্র্যাকটিস সেট, মক টেস্ট, এক্সাম সমস্ত কিছুর জন্য কিন্তু তোমাদের এই ব্যাচটা বেনিফিশিয়াল হতে চলেছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ, এবং জয়েন করে যেও, লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।